হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো গতকাল আমি তোমাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করেছিলাম, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে 22 তারিখে সম্ভাবনার দিকে এগোচ্ছে, অর্থাৎ 22 তারিখে মেবি রেজাল্ট আসতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের। এবং যেহেতু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড শুধুমাত্র ওবিসি এ ওবিসি বি নয়, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিটাকে আপডেট করিয়ে তথ্য নিতে চাইছে স্টুডেন্টসদের থেকে, সুতরাং সেখান থেকে একটা জিনিস কিন্তু অলমোস্ট আমরা বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন তথ্যসূত্র মারফত জেনেছিলাম যে 7% হারেই মেবি এগোতে চলেছে, অর্থাৎ 7% সংরক্ষণ দিয়েই মেবি 22 তারিখে রেজাল্টের দিকে এগোতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু এরই মধ্যে চলে আসছে একাধিক তথ্য, যে তথ্যগুলো আমাদেরকে কিন্তু আবার নেগেটিভ চিন্তা ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেননা 22 তারিখে রেজাল্ট আসবে কিনা সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। অলরেডি আমরা জানি সুপ্রিম কোর্টের দুটো মামলা কিন্তু পেন্ডিং, দুটো নয় তিনটে মামলা, দুটো থেকে তিনটে মামলা পেন্ডিং রয়েছে ওবিসি। তারই মধ্যে আবারও একটা ওবিসি রিলেটেড মামলা কিন্তু চলে গেল সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কোর্ট কেস ছাড়া না কোনো চাকরির পরীক্ষা হয়, না কোনো মেরিট লিস্ট আসছে, না কোনো কিছু সমাধান হয়। প্রত্যেকটা জিনিসই কোর্ট কেস ম্যান্ডেটরি হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। প্রথমত স্টেট বা যারা অন্যান্য পক্ষ থাকে তারা সিঙ্গেল বেঞ্চে একটা রায় বের করে, সিঙ্গেল বেঞ্চের পরে সেই রায় ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চে যদি সেটা না হয় তাহলে সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্টে গিয়ে সেই প্রত্যেকটা মামলা পেন্ডিং থাকে, যার ফলে সমস্যা কিন্তু একাধিক তৈরি হয়। যেমন ওবিসি রিলেটেড ম্যাটারে আমরা দেখছি, প্রথমত ওবিসি রিলেটেড এই মুহূর্তে কটা কেস পেন্ডিং আছে। একটা হচ্ছে পুরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা চ্যালেঞ্জ মামলা, যেটা হাইকোর্টের পক্ষ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তারপরে অমল চন্দ্র দাসের একটা নতুন মামলা 2025-এর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যেটা হাইকোর্টে 140টা রেসপেক্টে বাতিল হয়েছে। আর একটা যেটা রয়েছে অমল চন্দ্র দাসের পুরনো মামলা, যেটার ডেট পাওয়া গেছে আগামী 25শে অগস্ট। এবং শুধু তাই নয়, আমরা যদি একটু লক্ষ্য করি পুরবী দাসের মামলাটার হিয়ারিং কিন্তু 9 সেপ্টেম্বর লিস্টেড রয়েছে। এরই মধ্যে আরো একটি মামলা, যেটা জেমাস পিজির মামলা ছিল, যেটার জন্য হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চ কিন্তু রায় দিয়ে দিয়েছিল যে 22 তারিখ অর্থাৎ 15 দিনের মধ্যে জয়েন্টের রেজাল্ট বের করতে হবে, জেমাস পিজির প্রবলেম সলভ করতে হবে। 2010-এর 7% সংরক্ষণ দিয়ে 66 শ্রেণীকে নিয়ে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যাচ্ছে সেটা অলরেডি বলেছিলাম এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার হয়েছিল। এখন সেই মামলার ডিটেল কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে 7 তারিখের যে রায় ছিল হাইকোর্টের, তার এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে দিল এবং 14 তারিখে সেই মামলাটা ফাইলড হয়েছে, যেটা ডেট আমরা দেখতে পাচ্ছি। সেই মামলার যে শুনানি কবে হবে সেটা এখনো ঠিক নয়, বাট দুটো মামলা শুনানি 25 তারিখ এবং একটা 9 সেপ্টেম্বর অলরেডি আমরা জেনে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যেটা মোটামুটি বিভিন্ন তথ্য থেকে পাওয়া যাচ্ছিল, বিভিন্ন জায়গায় তথ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছিল, ইভেন আমাদের দেশের ওয়ান অফ দ্য মিডিয়া গুলো ছিল, তারাও এটা সার্কুলার করে দিয়েছিল কাল থেকে যে 22 তারিখে মেবি 7% ধরেই স্টুডেন্টসদের রেজাল্ট আসতে চলেছে এবং কলেজের মেরিট লিস্টও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এখন দেখা যাচ্ছে সেখানেও একটা দানা বেঁধে যাচ্ছে। 22 তারিখে রেজাল্ট আসবে কিনা সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন, তার কারণ স্টেট এখনো সেই 17%-এর রেসপেক্টেই কিন্তু এগোচ্ছে। এবং এই যে চ্যালেঞ্জ মামলা, আমার মনে হয় না এই চ্যালেঞ্জ মামলা শুনানি না হওয়া পর্যন্ত 22 তারিখেও রেজাল্ট আসতে পারে। এখন এই যে এতগুলো মামলা, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, এই টোটাল সিস্টেমের মধ্যে আটকে পুরো প্রক্রিয়া, যেখানে জেনপাস ইউজি, যেখানে জেকা, জিলেট, জিএনএম, এএনএম নার্সিং, তার সাথে তোমাদের যেটা জেক্সপো রয়েছে, কলেজের মেরিট লিস্ট, জয়েন্টের রেজাল্ট আটকে, ইভেন গতকাল আমরা দেখেছি এমবিবিএস মেডিকেলের অ্যাডমিশন প্রক্রিয়া, সেটাও গতকাল কিন্তু আটকে গেল। এখন এই অগাস্ট মাসের মধ্যে এই প্রবলেমের সলিউশন হবে কিনা সেটা নিয়ে উঠছে একটা বড় প্রশ্ন, এবং অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এর সলিউশন হবে কিনা সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এরই মধ্যে যেটা বিভিন্ন দিক থেকে আমাদের কাছে খবর আসছে যে বহু ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী এবার কিন্তু ড্রপ আউটের দিকে এগোচ্ছে। তার কারণ অনেকেরই সাধ্য থাকে না প্রাইভেটে গিয়ে পড়ার, বা অনেকেরই সাধ্য থাকা সত্ত্বেও তারা গভর্নমেন্ট ছাড়া প্রাইভেটে পড়তে চায় না, বিশেষ করে এই প্রফেশনাল কোর্সগুলো। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে চাকরি চাইতে গেলে ক্যান্ডিডেটদেরকে রাস্তাতে মারধর করা হয়, চাকরির দাবিতে সেখানে গেলে বা নোটিফিকেশনের দাবিতে গেলে মারধর করা হয়, যেখানে যোগ্যতার বলে চাকরি রাখা যায় না, টিকিয়ে রাখা মুশকিল হয়, দুর্নীতিগ্রস্তরা বেল পেয়ে বাইরে চলে আসে,
সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এই ছাত্রছাত্রীগুলো এত অল্প বয়স্ক ছাত্রছাত্রী, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় অল্প বয়স্কদের নাকি ধৈর্য খুব কম, কিন্তু এই ছাত্রছাত্রীরা যে ধৈর্যের পরিচয় দিচ্ছে লাস্ট এপ্রিল থেকে মে থেকে, সেটা রীতিমতো প্রশংসনীয়। কিন্তু এই ধৈর্যের বাঁধ আর কতদিন আটকে রাখা যাবে? এক সময় না এক সময় সেটা ওভারফ্লো কিন্তু হবেই। আর তাই দয়া করে স্টেটের কাছে আমাদের আবেদন থাকবে, গভর্নমেন্টের কাছে আবেদন থাকবে, দয়া করে যত দ্রুত সম্ভব এর একটা সলিউশনের চেষ্টা আপনারা করুন। না হলে কিন্তু এই ছাত্রছাত্রীগুলোর ভবিষ্যৎ সত্যি সত্যি একটা মারাত্মক খারাপ পরিস্থিতির মধ্যে যেতে চলেছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।